গুড ইভিনিং ভিউয়ার্স, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে বাঁশবেড়িয়া নিজেকে কিভাবে কার্তিক পুজোয় সাজিয়ে তুলেছে, কোথায় কি প্যান্ডেল হয়েছে, কোথায় কি প্যান্ডেলের থিম হয়েছে, সবকিছু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো প্রথমেই আমরা চলে এসেছি শ্রী শ্রী নটরাজ পুজো পরিচালনায় বাঁশবেড়িয়া অভিযাত্রীর সঙ্গে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নিজেদের মণ্ডপটিকে ওরা সাজিয়ে তুলেছেন। তো এবার আমরা চলে এসেছি জামাইগলির জামাই কার্তিকে। বিশ্ববর্ণ পরিচালনায় সত্যজিৎ রায় এবং তার শিল্পকে থিম হিসাবে বেছে নিয়েছেন এনারা। তো আপনারা দেখতেই পাচ্ছেন সত্যজিৎ রায়ের মুভিগুলোকে খুব সুন্দর করে তারা ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গুপিগাইন, বাগাবাইন, ফেলুদা সব রকমের ক্যারেক্টারই ওনার তুলে ধরার চেষ্টা করেছেন এনারা, আর খুব নিখুঁতভাবে তুলে ধরেছেন ওনারা। সত্যি বলতে এখানে আসার পর পুরনো অনেক স্মৃতি, ছোটবেলাকার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। সত্যজিৎ রায়ের অস্কারটি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ওনারা দেখানোর চেষ্টা করেছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর পিছনে কিছু ফিল্মের কিছু ছবি পিছনে তুলে ধরেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন মহারাজ তোমারে সেলাম, এই হচ্ছে জামাইগলির জামাই কার্তিক। তো এবার আমরা চলে এসেছি পরিচালনায় জুনিয়র বালক সংঘ ক্লাবে। এখানে শ্রী শ্রী নারায়ণ পূজা হয়ে থাকে, আর এনাদের থিম হচ্ছে সুন্দরবন। তো এখন আমরা এসে গেছি কিশোর সংঘ ক্লাবে। তো আপনারা দেখুন খুব সুন্দরভাবে কিছু নেট আর কিছু পাতা শুকিয়ে শুকিয়ে ওরা নিজেদের মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন। দেখুন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে একটি ময়ূর তৈরি করেছে প্রথমেই। এটা হচ্ছে মণ্ডপের ভেতরটা। তো আপনারা দেখুন প্রথমেই একটা খুব বড় একটা ময়ূর আছে, আর আশেপাশে ছোট ছোট কিছু ময়ূর দিয়ে ওনারা নিজেদের মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন।
তো এবার আমরা চলে এসেছি পরিচালনায় অনির্বাণ ক্লাবে। তো এনারা এনাদের থিম হিসাবে ইতালির হেলানো মিনারটিকে তুলে ধরেছেন খুব সুন্দরভাবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ এই দৃশ্য। তো এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী নটরাজ পূজা পরিচালনায় অগ্রগামী সঙ্গে। তো এনারা এনাদের থিম হিসাবে নানান রকমের যেসব জিনিস বলতে পারেন আমরা ফেলে দিই ওয়েস্টেজ, সেই সব জিনিস দিয়ে এনারা নিজেদের মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। সিলিং ফ্যান দিয়ে নানান রকমের পাখি, আরও কিছু পাইপ দিয়ে নৌকা, সব রকমের জিনিসপত্র ওনারা তৈরি করেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ওনাদের নটরাজ পূজা। এখন আমরা চলে এসেছি ক্ষুদিরাম পল্লীর মহাদেব ব্যবসায়ী সমিতিতে। এনারা এনাদের থিম হিসাবে মঙ্গল গ্রহটিকে তুলে ধরেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এলিয়ান দিয়ে ওনাদের মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন। তো এখন আমরা চলে এসেছি পরিচালনায় রামকৃষ্ণ সঙ্গে। তো এনারা এনাদের থিম হিসাবে গুজরাটের লক্ষ্মী ভিলা প্যালেসকে তুলে ধরেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এনারা প্রতি বছরই নিজেদের মণ্ডপটিকে খুব সুন্দর সুন্দর থিম দিয়ে সাজিয়ে তোলেন। এবারেও খুব সুন্দর একটি থিম ওনারা এনেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এনাদের মণ্ডপে নারায়ণ পূজা হয়ে থাকে। তো এবার আমরা চলে এসেছি পরিচালনায় বাঁশবেড়িয়া কিশোর বাহিনী। তো এখানে এনারা আদিবাসী কিছু মূর্তি দিয়ে নিজেদের মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন। আর এনাদের এই মণ্ডপে নটরাজ পূজা হয়ে থাকে। তো এবার আমরা চলে এসেছি পরিচালনায় সূর্য তরুণ সঙ্গে। তো এনারা দেখতেই পাচ্ছেন কিছু আর্ট ওয়ার্ক আর কিছু পুজোর সরঞ্জাম দিয়ে নিজেদের মণ্ডপটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। এবার আমরা চলে এসেছি এখানকার সবথেকে পুরনো পুজো শ্রী শ্রী সিদ্ধিদাতা আরাধনায়।
পরিচালনায় বাঁশবেড়িয়া বেনেঘাট বয়েজ ক্লাব। তো এবার আমরা চলে এসেছি শিব দুর্গা বয়েজ ক্লাবে। তো এনারা এখানে সতীর দেহত্যাগ পূজা করে থাকেন। দেখুন বাঁশবেড়িয়ার রাস্তাঘাট কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে। তো এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী সন্তোষী মাতা পুজো পরিচালনায় মিলনী। তো এবার এনাদের রজত জয়ন্তী বর্ষ। এনাদের থিম হচ্ছে জীবন বীর। তো এবার আমরা এই সুন্দর আলোকসজ্জার মধ্যে দিয়ে চলে যাচ্ছি কুণ্ডুগলির মণ্ডপ পরিক্রমা করতে। তো এবার আমরা চলে এসেছি কুণ্ডুগলির নটরাজ পূজা কমিটিতে। তো এনাদের থিম হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা। এই হচ্ছে ফেরিওয়ালার গাড়ি। তো এই গাড়ির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নানান রকমের বাচ্চাদের ক্যান্ডি, খেলনা, পুতুল দিয়ে ভরানো। ফেরিওয়ালাদের জীবনী তুলে ধরেছেন এই থিমের মাধ্যমে। খুব সুন্দরভাবে ফেরিওয়ালাদের জীবনী ওনারা তুলে ধরেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে। এখানে ঝালমুড়ি, তারপরে বাদর নাচ, হাওয়াই, ক্যান্ডি সবকিছু বিক্রি করছেন ওনারা। কিছু আর্টওয়ার্কের মাধ্যমেও ওনারা বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস বোঝাতে চেয়েছেন। ফেরিওয়ালাদের সাথে কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটিস বোঝাতে চেয়েছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আইসক্রিম বিক্রি করছে, বেলুন বিক্রি করছে, খুব সুন্দর। তো এনাদের প্রতিমা হলো নটরাজ, দেখতেই পাচ্ছেন।
এবার আমরা চলে এসেছি পরিচালনায় মিতালি সংঘে। তো এখানে এনারা শ্রী শ্রী মহাদেবের পূজা করে থাকেন। তো এনারা থিমের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে যেমন আমরা ফোন ইউজ করি, মোবাইল ইউজ করি, সেটার উপকারিতাও যেমন থাকে, একদিকে অপকারিতাও থাকে, সেই সবই এনারা তুলে ধরেছেন এই মণ্ডপের এই থিমের সাহায্যে। তো এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী নানা যুগের অবতার পূজা কমিটিতে পরিচালনায় ঘোষপাড়া রবীন্দ্র সংঘ ক্লাবে। তো এনারা এনাদের থিম হিসাবে এবারে 4 ধামটিকে তুলে ধরেছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে গঙ্গোত্রী, এই হচ্ছে যমুনেত্রী, আর এই দুটো গঙ্গোত্রী যমুনেত্রীর পাশেই আছে কেদারনাথ। এই গঙ্গোত্রী যমুনেত্রীর সামনেই হচ্ছে আরতি, যেমনটা আপনারা বারাণসীতে দেখেছেন। খুব সুন্দর এই শোভা। এই জলাশয়টিকে ওনারা গঙ্গা বোঝাতে চেয়েছেন, আর গঙ্গার এপারে আছে শিব আর ওপারে আছে নন্দী, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এনারা বছরে বছরে কৃষ্ণের, রাধার নানান রূপটিকে তুলে ধরেন, নানান মহিমা বলতে পারেন। তো এনারা এবারে নিজেদের মূর্তিটিকে ইস্কনের আদলে তুলে ধরেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, অপরূপ সুন্দর এই মুখমণ্ডলী। তো এবার আমরা চলে এসেছি মিলনপল্লী সর্বজনীন নটরাজ পূজা কমিটিতে।
তো এনাদের থিম হচ্ছে নীলকণ্ঠ স্বামী নারায়ণ মন্দির। দেখুন মন্দিরটিকে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন। অপরূপ সুন্দর এই শোভা। তো এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী তারামা পূজা কমিটিতে। এনারা এনাদের থিম হিসাবে বুর্জ খালিফাটি তুলে ধরেছেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওনারা আলোকসজ্জার মাধ্যমে দেখাতে চেয়েছেন। শ্রী শ্রী কমলা মাতা পূজা। তো এনারা একটি পাহাড়ের চূড়ার উপরে একটি মন্দির তৈরি করেছেন এনাদের থিম হিসাবে, এবং মন্দিরের ভিতরেই আছে ওনাদের কমলা মাতা। তো দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর এই মুখমণ্ডলী। তো এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী রাধাকৃষ্ণ পূজা পরিচালনায় খামারপাড়া মিলন সমিতিতে। তো এনারা এনাদের থিমে দেখুন বাঁশ কিছু বেতের কাজ দিয়ে এনারা নিজেদের মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন। এই হচ্ছে ওনাদের রাধা কৃষ্ণের মূর্তি। তো আজকে কার্তিক পুজো পরিক্রমা 2022 এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।